কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো মহাদেবের রুদ্র রূপের জন্ম কিভাবে হয়েছিল। বিষ্ণু পুরাণে আছে, সৃষ্টির আদিতে একদিন পদ্মজনী ব্রহ্মা ভাবছেন যে এবার তার একটি পুত্র সন্তান সৃষ্টির দরকার, যাকে দিয়ে তিনি এই জগৎ সংসারের অনেক কিছু সৃষ্টি করাবেন। তার এই ভাবনার মধ্যে হঠাৎ তার কোলে তিনি দেখলেন একটি পুত্র সন্তান আবির্ভূত হয়েছে। সেই পুত্রটির গায়ের রং নীল লোহিত এবং সে হয়েই চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তখন সেই শিশুটি বলল যে সবার তো নাম আছে, কিন্তু আমার তো কোনো নাম নেই পিতা। আপনি আমার নাম দিন, তাহলেই আমি কান্না বন্ধ করব। তখন ব্রহ্মা বললেন, তুমি যে রূপে আর যেভাবে আমার কোলে এলে, আমি তোমার নাম দিলাম রুদ্র। রুদ্র নামটি পাওয়ার পরও শিশুটি কেঁদে উঠল। তখন ব্রহ্মা বললেন, তুমি আবার কাঁদছো কেন? শিশুটি বলল, আমার আরও একটি নাম দিন। তখন ব্রহ্মা তার নাম দিলেন ভব। আবার শিশুটি কেঁদে উঠল এবং উঠে বলল, আমার আরও একটি নাম দিন। ব্রহ্মা তার নাম দিলেন সর্ব। তারপরে আরও 5বার সেই শিশুটি কেঁদে উঠল। পরপর ব্রহ্মা তার নাম দিলেন ঈশান, ভীম, পশুপতি, উগ্র এবং মহাদেব। পিতামহ ব্রহ্মা রুদ্রের এই 8টি রূপের 8টি মূর্তিও দিলেন এবং তাদের 8জনের স্ত্রীও ঠিক করে দিলেন। কিন্তু এই রুদ্র রূপের 8টি মূর্তিধারী রুদ্রের স্ত্রী হলো দক্ষকন্যা সতী। যে সতী দক্ষযজ্ঞে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে হিমালয় এবং মেনকার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, সেই কাহিনী আমি বলবো আমার অন্য একটি ভিডিওতে। আজকের এই পর্যন্ত। আর আমার আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।